আজ সাধু অ্যান্টনির নভেনার দ্বিতীয় দিন। সেন্ট অ্যান্টনি ও অলৌকিক রুটি। সেন্ট অ্যান্টনি অফ পাদুয়া তার সময় অভাবী ও দরিদ্র প্রতি অপরিসীম ভালোবাসা ও করুণার জন্য বিখ্যাত ছিলেন। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের সেবা করার অর্থ হল তার সৃষ্টি, বিশেষ করে সবচেয়ে দুর্বলদের সেবা করা। এই গল্পটি তার দয়া এবং ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস কিভাবে অলৌকিকভাবে অভাবীদের প্রয়োজন পূরণ করেছিল তার এক চমৎকার দৃষ্টান্ত। একবার সেন্ট অ্যান্টনি যখন ইতালির এক ছোট শহরে ধর্মপ্রচার করছিলেন, তখন সেখানে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের অভাবে মানুষ কষ্ট পাচ্ছিল, বিশেষ করে শিশুরা অনাহারে ভুগছিল। সেন্ট অ্যান্টনি এই দৃশ্য দেখে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি বুঝতে পারলেন যে কেবল আধ্যাত্মিক উপদেশ নয়, মানুষের শারীরিক ক্ষুধার নিবৃত্ত এই মুহূর্তের প্রয়োজন। তিনি স্থানীয় যাজকের কাছে গিয়ে তাদের কাছে থাকা সমস্ত রুটি এবং খাবার ক্ষুদ্রদের জন্য বিতরণ করতে অনুরোধ করলেন। সেন্ট অ্যান্টনি তখন তাদের আশ্বাস করে বললেন, তোমরা বিশ্বাস রাখো, ঈশ্বর কখনো তার সন্তানদের অনুভব করে না। যা আছে তাই বিলি করো, আর ঈশ্বর অলৌকিকভাবে তা পূরণ করবে। তার কথা বিশ্বাস করে যাজকেরা গির্জার সমস্ত রুটি এবং খাওয়া একত্র করে দরিদ্রের মধ্যে বিতরণ করতে শুরু করলেন। মানুষেরা রুটি নিতে শুরু করলেন এবং আশ্চর্য বিষয় হল, যত রুটি বিতরণ করা হচ্ছিল তাতে যেন ঝুড়িগুলো ভরে উঠেছে। মনে হচ্ছে রুটির কোনো শেষ নাই। ঘন্টার পর ঘন্টা রুটি বিতরণ করা হল, শত শত ক্ষুধার্ত মানুষ খাওয়া পেল, কিন্তু ঝুড়িগুলো কখনো খালি হলো না। উপস্থিত সবাই একই অলৌকিক ঘটনা দেখে কুসুম হলেন। এই অলৌকিক ঘটনাটি সেন্ট অ্যান্টনির প্রতি ঈশ্বরের বিশ্বাস, অনুগ্রহ এবং তার নিঃস্বার্থক সেবক এক জ্বলন্ত উদাহরণ। এই ঘটনাটি সেন্ট অ্যান্টনির রুটি নামে পরিচিত লাভ করে এবং আজও বিশ্বাসের অনেক জায়গায় অভাবী মানুষের জন্য রুটি বিতরণ নেতৃত্ব সেন্ট অ্যান্টনির নামে পালিত হয়। এইটি আমাদের শেখা যে যদি আমরা বিশ্বাস নিয়ে দান করি, তবে ঈশ্বর কখনো আমাদের অভাব রাখবেন না। এসো আমরা প্রার্থনা করি। হে সাধু অ্যান্টনি, পার্থিব সুখের স্বইচ্ছাকে সম্মানিত পরিত্যাগ করে তুমি সন্ন্যাসী গ্রহণ করেছিলে। আমরা যেন তোমার পরিবেশনের পথে অনুসরণ করতে পারি, সকলের আকর্ষণ পরিহার করতে পারি, পাপের প্রবৃত্তি দমন করতে পারি, পৃথিবী তোমার জীবনে জগতের অভাস্যগুলি আয়ন্তন করতে পারি। ঈশ্বরের নির্দেশের পথে চলতে তুমি হও আমাদের চালক। আমাদের জন্য ঈশ্বরের দয়া ভিক্ষা করো, যেন আমরা আত্মা পবিত্র হয়ে ঈশ্বরের সঙ্গে স্পর্শ স্থাপন করতে পারি। ঈশ্বর ও মণ্ডলীর আদেশ পালনের কখনো যেন বিমুখ না হই, পার্থিব সুখে বিজয় দিয়ে দেহের শুদ্ধতা বজায় রাখতে পারি। ঈশ্বরের আমাদের কাছে কি চান সেইটা যেন উপলব্ধ করে সকল উপলব্ধনে জয় করতে পারি। যে ব্যাঘ্রত তুমি জাগিত সুখে পরিহার করে ধার্মিক জীবন ধারণ করেছিলে, নিজেকে পবিত্র করে ঈশ্বরের আপন হয়েছিলে, সেই ব্যবহৃত আকুলতা আমাদের মধ্যে গড়ে তোলার জন্য তোমার কাছে অনুরোধ করি। তুমি এই প্রার্থনা ঈশ্বরের সমর্পিত নিবেদন করো। আমেন।